এই একটু মাছের বীজ আনবি, একটু যা তো, এখনো ঘুমিয়ে আছে, টল টল করছে, যা না উঠে, শেষ হয়ে যাবে। মাছের বীজ আনবি, একটা ঘরে তরকারি বানাবো। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি যা। অনেকও বেলা হয়ে গেল নি, আপাতত মশলাগুলো আমি কেটে রাখি, কি আনি তার বাজারে পাঠাইছি, বেলা করে শুবে, আর ঘরে কর্তাও নেই। সে যদি থাকতো তাহলে আমি তাকে সকাল সকাল পাঠিয়ে দিতাম, আমার মনের মতো বলতাম, সে নিয়ে হাজির হয়ে যেত। ছেলে নিজের ইচ্ছায় যদি বাজার যায়, সে কত রকম নিয়ে হাজির হয়ে যাবে সকালবেলা। সে যখন যেটা খাবে মনে করবে, যখন শুয়ে থাকবে, যখন যাবে না, তখন আমাকে তাকে ঠেলে ঠেলে পাঠাতে হবে। পেঁয়াজ কুচিটা করে ফেললাম। মা, হ্যাঁ রে, মাছের বীজ পাইনি মা, মাছের তেল পেয়েছি না, আছে মাছ বা বীজ তো নেই। আর গিয়ে দেখি আরে এত বেলা করে গেছিস তুই, মাছ বাজার গুটিয়ে দিচ্ছি, তখনই দেখছি মাছের তেলগুলো আছে। আমি মাছের তেল তো ভালো লাগে, মাছের তেলটা নিয়ে যাই। মাছের তেলও এনেছিস, ভালো করেছিস। তাহলে এক কাজ করি, আমার তো মাছের তেল খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, যাই হোক পেয়েছিস এইটাই অনেক। আর মাছের তেলগুলো দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে চর্বি, আমারও ভালো লাগছে দেখো চর্বি বালা একবারে। হ্যাঁ ঠিক করেছিস, যাই হোক পেয়েছি। আর দেশি মাছের তেল। তাহলে এক কাজ করি জানিস তো, চাল ডাল দিয়ে মাছের তেল বানাই। হ্যাঁ ভালো লাগবে? হ্যাঁ লাগবে, ওই জন্য তো বললাম এটা ভালো লাগবে। তুই ভালো করেছিস মাছের তেলটা নিয়ে এসে। এই যে হ্যাঁ করো, আমি আসছি, আর কথা বাড়াচ্ছি না। আসছি। মাছের তেলগুলা কিন্তু খুব সুন্দর এনেছে, খুব ভালো লাগছে, বেশ ভালো। কিন্তু এর মধ্যে নোংরা আছে, এই যে নাড়িগুলো কালো কালো না, এই কালো কালো নাড়িগুলোকে, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো মাটি মাটি কি পাঁক বলে, এগুলো খেয়ে নেয় মাছগুলো, এইগুলোকে ফেলে দিতে হয়। এই যে এইগুলোকে ফেলে দিতে হবে, বেছে নিতে হবে। এইসব নাড়ি লাগবে না, এই যে নাড়িগুলো, এইগুলো লাগবে না, এগুলো কালো কালো মাটি সব বেরায়। এগুলোকে ভালো করে বেছে ভালো করে ধুতে হবে। সব মাটি নোংরা এগুলো তো খায়, সে পাঁক বলে, সেইগুলা খেয়ে নেয়, সেইগুলাকে বের করে দিতে হবে। সেইগুলা এর মধ্যে নাড়ির মধ্যে থাকে, কিছু বের করে ফেলতে হবে। এইগুলো দেখুন, এইগুলো কোনো কালো নাড়ি নাই, দেখছেন? এটা হচ্ছে পরিষ্কার একবারে, এটা কোনো বাদ দেওয়া যাবে না। এগুলো ভালোই, এই ভালো করে ধুয়ে, আর প্রয়োজন হলে এটা এরকম রাখবো, না হলে কেটে কুচি করেও নেব। না না, এগুলো নেই, এটা নেই, এটা পরিষ্কার, এটা মানে মেটে টাইপের আছে। আমি মনে করেছিলাম যে কালো মাটিটা একটা থাকবে নাড়ি, না কোনোটার নাই। এইটাই মনে হয় একটা আছে, হ্যাঁ এইটা আছে, এই যে দেখুন এইটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হলো কালো নাড়ি, মাটি খেয়েছে এগুলো সব। এগুলোকে বাদ দিয়ে দিতে হবে সব বেছে। একটু নরমও হয়ে গেছে দেখছি, ঠিক আছে, ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে। এবারে মাছের তেলের নোংরাগুলো সব বাছা হয়ে গেছে, আর এর কিছু নেই। কিন্তু এক কাজ করব, এইগুলো তো দেখছেন এই এত বড় বড়, এই মাছের তেলটা বড় আর গোটাটা আমি রাখবো না, এটাকে আমি 3-4 টুকরা কেটে নেব, দিলে আমার সুবিধা হবে। আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি, মাছের তেলগুলোকে এই রকম করে নেব। সব মাছের তেলগুলোকে আমি এইরকম করে ছোট ছোট করে কেটে নেব, বেশি ছোটও করব না, ঠিক এই ধরনের, এইরকম করে। যে মাছের তেল যদি বড় থাকে সেটাকে আমি 4 টুকরা করে নেব, আর যদি মাঝারি থাকে 3 টুকরা করে নেব, আর ছোট থাকলে তাকে 2 টুকরা করে নেব। আমাদের গ্রামের কথা বলছি, আমাদের গ্রামে সবাই ভালোবাসে মাছের তেল খেতে। আপনারা সবাই কে খেতে ভালোবাসেন কিনা জানি না, অনেকে হয়তো ভালোবাসে না, কিন্তু আমাদের গ্রামের সবাই ভালোবাসে। কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ধুবো, দিয়ে যাব। আর এটা যে একটা হবে না, মাছের তেলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, এদিকে চাল আর ডালও নিয়ে চলে এসেছি। এক কাজ করি, চাল ডালটা ভিজিয়ে দিই, কিন্তু চাল ডালটা ভিজিয়ে দিলে এখন 2 ঘন্টা ভিজতে থাকবে। একটা পাত্র নিয়ে চলে এসেছি, এতেই চাল ডালটা ভিজাবো। আমি এখানে 1 বাটি মুসুরের ডাল নিয়েছি, আর এখানটা নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল, এই দুটো একসঙ্গে ভিজিয়ে দেব। প্রথমে মুসুরের ডালটা দিয়ে দিলাম, তারপরে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, একসাথেই ভিজিয়ে দেব। প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিই, তারপরে আমি ভালো করে চাল ডালটাকে চটকিয়ে ধুয়ে নেব, কারণ চাল ডালে তো অনেক নোংরা থাকে, বিশেষ করে ডালে প্রচুর পাউডার থাকে, তাকে ভালো করে ধুতে হবে। নিয়ে চলে যাই, খুব ভালো করে ধুতে হবে, যাই কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন চকচক করছে, আর তার পাউডার নেই, এই যে দেখুন কি সুন্দর লাগছে। ভালো করে ধুতে হবে, চালেও থাকে ডালেও থাকে, ডালে প্রচুর থাকে পাউডার। কিন্তু এটা আপাতত 2 ঘন্টা ভিজতে থাকবে, এটা এখন 2 ঘন্টা ভিজুক, আমি ততক্ষণে আর সব কাজগুলো গুছিয়ে ফেলি। আর বাড়িতেও অনেক রান্নাও বাকি আছে, সেগুলো সেরে আসি, তখনকে আমার এটা ভিজানো হয়ে যাবে, তখনকে এলে আবার এটা রেসিপিটা করব। আসছি তাহলে, এটা এখন থাক 2 ঘন্টা। সমস্ত বাড়ির কাজ সেরে রান্না টান্না করে এবারে চলে এসেছি, 2 ঘন্টাও হয়ে গেছে, শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে ডাল চালটাকে একসঙ্গে বেটে নিব। ডাল চালটা খুব সুন্দর ভিজে গেছে, এই যে ফুলে গেছে, দেখুন কত সুন্দর। আসলে 2 ঘন্টা সময় গেছে তো, ভালোই ফুলিছে। এবারে বেটে নিই ভালো করে।
এবারে ভেজানো ডাল চালটা নিয়ে নেব, একটু জলটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে হাতের দ্বারা। এবারে শিলে দিয়ে দিলাম, অল্প অল্প করে বাটবো। এবারে বাটবো, না 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 না, কি ভাবলেন বেটে নিব না, এর মধ্যে আরও দুটো জিনিস পড়বে। এর পড়বে বলতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কয়েকটা রসুনও দিয়ে দিলাম। এবারে একসঙ্গে সবগুলোকে বেটে নিচ্ছি। এই ডাল চালে আমি কাঁচা লঙ্কা কয়েকটা রসুন দিলাম কেন বলুন তো, এটা দিলে বাটলে একসঙ্গে তার একটা স্বাদটাই আলাদা হয়। আর আমি একটু শিলে বাটা পছন্দ করি, আমার গ্রাইন্ডারে না পোষায় না, জানেন তো। বাটি যখন সময়ের অভাব থাকে, বেশি থাকে, তখন বাটি বাধ্যগত বাটতে হয়। বিশেষ করে মুসুর ডাল এতটা কষ্ট হয় না, চালটা আছে না সঙ্গে, সেই জন্য একটু বাটতেও কষ্ট হবে, একটু সময়ও যাবে। বেটে নিব, কোনো অসুবিধা হবে না। সেটা বাটা শেষ হলো, চাল ডালটা আবারও রেখে দিয়ে বাটছি শিলে। এটা আবার বেটে নিই। অত্যাধিক প্লেন করব না, একটু মানে খৈচা খৈচা থাকবে আর খেতেও ভালো লাগবে, সব দাঁতে পড়বে, তার স্বাদটা আলাদা লাগবে, খেতে খুব ভালো। আর আমি যে রেসিপিটা করব তো সেই রেসিপিটার আরও খেতে একটু খৈচা খৈচা হলে একটু খেতে ভালো লাগবে, দাঁতে খাচখাচ করে লাগবে, কি সুন্দর স্বাদটা। এবারে তুলে নেব সবগুলোকে এইরকম করে, দেখছেন বেশি প্লেন হয়নি, একটু খৈচা খৈচা আছে, খৈচা খৈচা খেতেও ভালো লাগবে। এবারে তুলে নিচ্ছি। ডাল চাল বাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনও বেটে নিয়েছি, আরও আমি কয়েকটা মশলা তার সঙ্গে অ্যাড করব। এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ একটু লঙ্কার গুঁড়ো, আমরা একটু লঙ্কা বেশি খাই বলে একটু গুঁড়োও দিলাম। এবারে সবগুলোকে ভালো করে মাখাতে হবে যেন মশলা একবারে ডাল চালে ভালোভাবে মিশে যায়। শিলে বেটেছি বলে ডাল চালটা একটু কীরকম শক্ত শক্ত লাগছে, এটা যদি মিক্সিতে বাটতাম পুরো জল 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 মতো হতো, ভালো রেসিপিটাও হতো না। আর এটা শিলে বেটেছি বলে সুন্দর হয়েছে, ভালোভাবে মাখানো হয়ে গেছে, সুন্দর মাখানো হয়েছে। এবারে রেখে দেব, থাক। কি সুন্দর গন্ধটাও বেরাচ্ছে। না, হাতটা ধুয়ে আসি, দিলে গিয়ে করব রেসিপিটা। হাতটা ধুয়ে একটা ফ্রাই প্যান নিয়ে চলে এসেছি, এইটাই বসিয়ে দিচ্ছি। আপনারা হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি রেসিপি করব। আজকে করব এই ফ্রাই প্যানে চাল ডালের মাছের তেল দিয়ে বড়া। তাহলে করি, আপনারাও দেখতে থাকুন, চলে আসুন। আঁচটা জ্বালিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণে আমি এই যে ডালটা চালটা বেটে রেখেছিলাম এখানে রাখলাম, আর মাছের তেলটাও আমি এখানে রাখলাম। এবারে আমি কি করব, চাল ডালের সঙ্গে ছোট ছোট করে যে মাছের তেলটা আমি কেটে রেখেছিলাম সেটা নিয়ে আমি চাল ডালের সঙ্গে কোট করে নেব, দিয়ে আমি কড়ার মধ্যে বড়াগুলো আমি ভেজে নেব। চলে আসুন। এবারে মাছের একটা তেল নিলাম, দিয়ে আমি চাল ডালের ব্যাটারে ফেলে দিলাম, দিয়ে এবারে চাল ডালের সঙ্গে ভালো করে আমি কোট করে নেব, যাতে চাল ডালটা মাছের তেলে 4-5টা লেগে যায়। এই যে দেখুন, পুরো 4-5টা চাল ডালটা লেগে গেছে মাছের তেলের সঙ্গে। এইটাকে এবারে ভেজে নেব। এবারে প্যানে দিয়ে দিলাম, আবারও একটা মাছের তেল নিলাম, আবারও চাল ডালের সঙ্গে দিয়ে দিলাম, সেটাকে আবারও আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে বড়াগুলো কোট করে এক এক করে দিয়ে দেব। আবারও একটা মাছের তেল নিলাম, আবারও চাল ডালের সঙ্গে কোট করে নিচ্ছি। এই যে দেখুন, এটাও প্যানে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু সব সময় মনে রাখবেন, আঁচটা কম দিবেন, আঁচটা বেশি দিলে পুড়ে যাবে। এটা ধৈর্য ধরে ধীরে ধীরে এটাকে করতে হবে, ওই জন্য আঁচটা সবসময় কম দিবেন। এটা যেহেতু মাছের তেলের বড়া তো কম আঁচে ভাজতে হবে, আর বেশি আঁচ দিয়ে দিলে ফড়াস ফড়াস করবে আর নিচটাও পুড়ে যাবে, সেই জন্য কম আঁচে দিলে ভালো হয়। দেখুন কি সুন্দর বড়াগুলো দিয়ে দিয়েছি, আর এই প্যানে কিন্তু ধরবে না, এটা ভাজা হোক আবার পরে করব। কি সুন্দর লাগছে দেখতে, হালকা আঁচে বড়াগুলো ভাজছি তো এখন উঠবে না, এখন 2 মিনিট খানি এটা ভাজা হোক, তারপরে গিয়ে উল্টাবো। 2 মিনিট হয়ে গেছে, এবারে বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে নিই। আঁচটা কম বলে ভাজাটা ভালো হয়েছে। সব এক এক করে উল্টিয়ে নেব, এক এক করে উল্টাতে থাকবো। এই যে দেখুন, এটাকে উল্টিয়ে দিলাম, সবগুলোকে এইরকম করে উল্টিয়ে নেব। এটাকেও উল্টিয়ে দিই। এ বড়াটা বেসনেরও হয়, আসলে কি বলুন তো,
ডাল চালে যেরকম মুচমুচে ভাবটা আসে, বেসনে সেরকম মুচমুচে ভাবটা আসে না। আর স্বাদটা ডাল চালের যেরকম আসে, বেসনের কি সে স্বাদটা আসে? অপর পাশটাও 2 মিনিট ভাজা হোক। বেশ সুন্দর ভাজা হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে ভাজাগুলো। কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, খুব লোভনীয় জিনিস। এটা বুঝে শুনে নাড়তে হবে, কারণ কেন বলুন তো, আসল মাছের তেল তো, মাছের তেল দিলে তো তেলের মতো বেরিয়ে পড়ে, আর সেই জন্য যদি খুলে টুলে পড়ে, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে ভাজতেও হচ্ছে আর খুন্তি দিয়ে উঠাতেও হচ্ছে। এবারে এক একটা করে হালকা হাতে উল্টিয়ে নিই, কারণ সব তো ভাজা হয়ে গেছে। এই যা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, খুব হালকাভাবে করতে হবে। হয়ে সবগুলো কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে সব। প্রথমবারেও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, উল্টিয়ে আবারও আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। প্রায় 7-8 মিনিট ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে। আর ডালটাও কি সুন্দর মুচমুচে লাগছে, মনে হচ্ছে বড়াটাকে। এবারে রং কালারটাও খুব সুন্দর। এবারে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে বড়াগুলো তুলে নিলাম। এবারে এক একটা তুলে নিচ্ছি। বড়াগুলো দেখে যা লোভ লাগছে। এবারে যাই গ্যাসটা উঠে ভাতটা বেড়ে আনি, কারণ গরম গরম খেতে হবে, নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না। বড়া তো গরম গরম খুব ভালো লাগে খেতে। যাই তাড়াতাড়ি। বাবু রে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, চলাই। গরম গরম বড়া দিয়ে খাবি, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি চলাই। নে রে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, গরম গরম বড়া, ঠান্ডা হয়ে গেলে খেতে পারবি না। এই বড়ার সাইজগুলা কি গো, এই বিশাল বড় বড়, একটা পুরো দারুণ। দাদা দাদা দাদা, এই না বড়া খা, আর একটা দি। হ্যাঁ, মাছের তেলে না নেই, দেখতেও বড়াগুলো কি সুন্দর হয়েছে, রংটাও দারুণ, আর সাইজগুলাও সুন্দর করেছে, দারুণ। একটা ভেঙে দেখি, আমার এইটার প্রতি বেশি লোভ আছে, এইটা একটু ভেঙে দেখি। জাস্ট ও ভেতরে মাছের তেল। ভাতটা ভাঙলাম, বড়াটা নিলাম। কেমন লাগছে? ম্যাজিক, ম্যাজিক, জাস্ট ম্যাজিক। এটা আমাকে আগে করে দাওনি কেন? এত সুন্দর টেস্ট। আসল কি বলতো, তুই তো মাছের তেলেরই তো প্রিয়। মাছের তেল আনলেই বলবি আমাকে ভেজে দাও, খাবো ভাতে আর এতে। আর এটা তো আমাকে সুযোগও দিসনি, করবো যে একটা মানে ইয়ে করে। মানে মাছের তেল আমি ছাড়তে পারি না তো, যে কোনো মাছের তেল। না, আজকে একটু অন্য রকমের করি। অনেকে এই যে দেশি মাছের এই যে এইগুলা দেখে বলে এইরকম বলে নোংরা, কিন্তু আমাদের এটা তো দেশি মাছ। আপনারা বাইরের মাছ কেমন খান আমরা জানি না, যেগুলো নোংরা থাকে মা বেছে দেখে। আমি খুব ভালো করে বেছে, তার কাদা ফাদা থাকলে বেছে ভালো করে ধুয়ে নিই। আর যেগুলো খাওয়ার যোগ্য সেগুলো খাওয়া, আর সেগুলো আমরা খুব ভালোবাসি। আমরা ভাই বোনরা এই যে যারা বলে নোংরা নারী, সেগুলা খেতেই খুব ভালোবাসি। চাল ডালে সেটা একটা মুচমুচে ভাব, মুচমুচেটা দেখো, দারুণ মুচমুচে, আর স্বাদটাও দারুণ। আওয়াজটা দেখলে? আমি একটা আওয়াজ শোনাচ্ছি, খুব সুন্দর। মানে লোক বলে না, অন্য রকম তার একটা স্বাদ। স্বাদটা পাচ্ছেন, আওয়াজটা পাচ্ছেন, খুব খুব ভালো, খুব ক্রিস্পি, দারুণ। আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর আমরা প্রচুর ঝাল খাই, আমরা বড়া টড়াতে তো এমনিতেই আমরা ঝাল খাই, বড়া টড়াতে তো আরো বেশি ঝাল খাই। বড়া টড়া ঝাল না হলে ভালো লাগে না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। গরম গরম হবে, ঝাল ঝাল হবে, মুচমুচে হবে, পুরো ক্রাঞ্চি একটা গোল মাছের তেল। জাস্ট নিবেন, ভেতরটাও দেখুন তেলে ভরা, দারুণ স্টাফিং, স্বাদটাও অপূর্ব অপূর্ব। মাস্ট 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 ট্রাই। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, অনেকের ঘরে এটা, অনেকে খাননি, কিন্তু যারা খাননি একবার বাজার থেকে একটু টাটকা ধরনের মাছের তেল, দেশি মাছের তেল আনবেন। হ্যাঁ, এমনি ফ্রোজেন মাছের তেল ভালো লাগে সেগুলো আবার মানে পিত গলে যায়, তিতা লাগবে সে তেল, সে তেল খেলে আরো বড়াটা ফালতু লাগবে। কিন্তু একটু টাটকা ধরনের একটু মাছের তেল নিয়ে এরকম চাল ডালে একটু গ্রাইন্ডারও আপনারা বেটে নিতে পারেন, আপনাদের যদি কাজের সিলটিল যার ঘরে না থাকে। মাছের তেল কি বলুন তো, বীজটা আলাদা করে দেয়। দিলে আপনারা যে বলে মাছের তেল তিতা করে, তো কোনো তিতা করে না, কোনো তিতা করে না। অসম্ভব সুন্দর হয়েছে। বাবা টাবা খেয়েছে? না, বাবা তো খাবে, খাবে 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 খাবে। শুধু ডাকো, গরম গরম ঠান্ডা হয়ে যাবে না তো। ঠান্ডা হয়ে গেলে আবার বলবে আমি ঠান্ডা, আবার আর দেরি করবো না, তাড়াতাড়ি চল। অবশ্যই ট্রাই করবেন, মাস্ট 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 ট্রাই। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা খান, আর যারা মাছের তেলকে মাছের তেল বলেন নয়তো অন্য কিছু বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও কমেন্ট রোজ পড়ি
এবং দেখতে চাই যে কারা এই রেসিপিটা জানেন এবং খান। আজকের জন্য এইটুকু। ফিরে আসছি আবার অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই মাছের তেলে চালে ডালে বড়া খাবেন, সে তো খেয়েই যাচ্ছে। আর তৃপ্তি ভরে খেয়ে বলবেন দারুণ।